বেহুলা তোমাকে যেতে হবে তুমি আমায় ঘুম পাড়ানি গান না গেয়ে দিলে আমার ঘুম আসে না। সত্যই বাবা, তুমি নিজে হস্তে আমি অন্য সেবা না দিলে আমি অন্য সেবা করি না। আমি কেমন করে শ্বশুর হয়ে যা, আমি পারবো না তোমাদের মায়া মমতা ত্যাগ করে দিয়ে সেই শ্বশুর হয়ে। মাগো বেহুলা ছড়িয়ে দিতে আমার রন্ধনের শালায় একে দিয়ে ছুটি বৌদি আমায় কি বলতো জানো? কি বলতো রে মা? বলতো তোমায় কোনো কর্ম করতে হবে না, আমরা তো বেঁচে রয়েছি। আমি রন্ধন করতে চাইতাম, বলতাম মা আমায় রন্ধন করতে শিখিয়ে দাও। বেহুলা বৌদিকে বলেছি তোমরা যা কর্ম করছো আমায় শিখিয়ে দাও। এতবার বলার পূর্বে বৌদি আমায় শিক্ষা দেয়নি, তুমি আমায় শিখিয়ে দাও রে মা। আমি জানি না কোনো স্ত্রী আচরণ। আমি যে স্বামীর ঘরে যাব মা, তুমি যে সোনার মতো সংসার গড়িয়ে তুললে, মায়ে আমি কি পারবো মা বলো? কেন পারবি না?
আজ আমি তোকে একে এক করে কর্মশিক্ষা দেব। যেই কর্মশিক্ষা আমি বলে দেবো তুই চম্পলানগরে গিয়ে সেই কর্মশিক্ষা মেনে চলিস রে মা। শিখিয়ে দাও মা। বলি ও রে বেহুলা চারে মা তুই শোনো শোনো ওরে বাড়ি আমারও বছর বলবে শোনো মারে আমারও যে বাণী সকাল বেলা ঝাড়ু ঝাঁটা সন্ধ্যায় দেবী বাতি সকালে উঠে তুমি দেবে ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ জ্বালবে, তোমার ঘরে লক্ষ্মী নারায়ণ যে বিরাজ করবে। তাই হবে মা। তোমার শত শত কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাই হবে মা। আর যদি কোনো কিছু কথা থাকে তুমি আমায় পথবাজারে বলে দেবে। বেশ। বেশ মা, তাই হবে। ওগো বেহুলার বাবা, বলো। সুন্দরী করে তুমি আমার মা বেহুলাকে সঁপে দাও। বেশ। আসুন বিহারী মশাই। ও কি ভালো উড়িয়া ছবি ওগো বাবা ওই না তোমার জামুতা হস্তি গো বাবা তোমার যাবো তার হস্তে।
ভালোবাসা যে শূন্য হয়ে গেল গো, কে বলবে আমাকে আর? মা গো, তুমি আমাকে শুধু দুধ মাখা ভাত খাইয়ে দাও, যতক্ষণ আমি তোমার হস্তে খাবার আওয়াজে এসো বাবা, এগিয়ে চলো। অগবরযাত্রগণ, আমরা যে উজানি ত্যাগ করেছি আর বিলম্ব নয়, আমরা ছুটে যাবো ওই চম্পকনগরে। এসো। জয় মা ভবানীর জয়। চলো, এগিয়ে চলো, এসো। বলো বাবা। আজ রনের কাছে বিদায় নিয়েছি, কোথায় নিয়ে যাচ্ছে পিতা? ও, যে পত্তি মোরা উজানি নগরে গেছিলাম, সেই পত্তি আর চম্পক নগরে নয় বাবা। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, বলো। সে দেখো, ওই দেখা যায় সৌতালি ভূতর। সেই সৌতালি ভূতরে দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে অছিদ্র লৌহ বাসার ঘর। সে কি বলছো পিতা? আজ নিশিটুকু সেই বাসরে যে তোমাদের নিশি যাপন করতে হবে খোকা। পিতা গো, বলো বাবা। কখনো কোনোদিন তোমাদের ছেড়ে আমি কোথাও থাকিনি একাকে। আজ শুধুমাত্র তোমার আদেশ পালন করতেই জননীর কাছে বিদায় নিয়ে গেছিলাম আমি উজানি নগরে। আবার যখন তুমি সাঁওতালি পর্বতে নিয়ে যাচ্ছ, বেশ পিতা বেশ, তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে প্রবেশ করবো ওই বাসর ঘরে। কিন্তু আমায় কথা দাও পিতা, বলো বাবা। তুমি বাসর ঘর পরিত্যাগ করে কোথাও যাবে না। ওরে, আজ মাতৃবিয়োগে পিতৃবিয়োগে ভেঙে পড়ছো বাবা। জানো, দেখো দেখো দেখো, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত রয়েছে এই বাসরের চারিধারে। শুধু তাই নয় খোকা, আমি সর্বদা সর্বক্ষণ এই বাসরের দ্বারে দারোয়ান রূপে দাঁড়িয়ে থাকবো। সে কি বলছো? প্রবেশ করো বাবা। বেশ, সুন্দর করে করতে তোমার আশীর্বাদ। প্রভাত হলে যাবো আমরা চম্পকনগরের রাজপ্রাসাদে। বেশ, সারাটা জনম ধরে যাতে তোমাদের জনসেবা করতে পারি, আশীর্বাদ করি বাবা, জনসেবা করতে পারি। তোমাদের নিশি সুখময় হোক। প্রবেশ করো। এসো বেহুলা, এসো। ওরে বাপে হুলা, ও মা, বলেন বাবা। আজ প্রবেশ করতে চলেছ বাসরে, কিন্তু জানো মা, এই সৌতালি ভূতরে যে তোমার দ্বারে এক ভিক্ষুক ভিক্ষে চাইছে, পারবে মা? তাকে কিছু ভিক্ষে দিতে বলো না। কেন দেব না? জননী মা আমার শিখিয়েছে অন্নহীনকে অন্নদান করা, হ্যাঁ মা। যার অঙ্গে বস্ত্র নেই তাকে বস্ত্র প্রদান করা। তবে তো মা, কই ভিক্ষো? আমি যে দেখতে পাচ্ছি না বাবা। কি করে চিনবে তুমি? জানো মা, যারা আতালের ধরে পাতালি শুকায়, সোনার কুমড়ো গড়াগড়ি দেয়, আজ যে তোমার কাছে ভিক্ষে চাইছে মা, সেই ভিখারি অন্য কেউ নয়, সেই ভিখারি হচ্ছে তোমার শ্বশুর ঠাকুর। এ কি বলেন বাবা? যারা আতালেই ধনের পাতালে শেখায়, সোনার কুমড়ো কত ঘোরাঘুরি যায়। আপনি আমার কিসের ভিখারি হয়েছে? হাসি মুখে যদি আমার প্রাণটুকু চান, আপনাকে আমি দিয়ে দেবো। না মা, না। আমি যে তোমার প্রাণ চাইছি না, তবে কি চান? শুধুমাত্র তুমি কথা দাও, নিশি প্রভাত হলে যেরূপ আমার পুত্র সন্তানকে তোমার হস্তে তুলে দিয়েছি, তুমি কথা দাও, নিশি প্রভাত কালে আমার পুত্র সন্তানকে আমার বক্ষ বাজারে ফিরিয়ে সে দেবে। শুধু আপনার সন্তান নয়, আমার স্বামী দেবতা। আপনাকে আমি কথা দিলাম, সারাটা নিশি জাগরণ করে আপনার খোকাকে আপনার বুকে ফিরিয়ে দেবো। বেশ, প্রবেশ করো মা। চলো বেহুলা। ওই তো, ওই তো আমার পুত্র বধূ বাসরে প্রবেশ করছে। ওই প্রণীগণ, বাসরের চারিধারে মশাল জ্বালিয়ে দাও। তোমরা সকালে জয় সজাগ থাকো। আজ নিশি হচ্ছে জয় পরাজয়ের নিশি। হয়তো অদূর এই দুষ্ট দুরাচারী কুচক্রের ঘরে দেখে রয়েছে আজ তাদের পুত্রবধূ বাসরে প্রবেশ করেছে। তাই হয়তো কোনো ওই দুষ্ট নাগিনীর চর আসতে পারে। তাই যদি আসে বাসরের ঘরে, অগ্নিতে ছম্প দিয়ে ভস্ম হয়ে মরবে। তাই তোমরা সজাগ থাকো। ওগো মা, আমার পুত্রবধূকে তুমি রক্ষা করো। জয়